সকালবেলা উইঠা বানর গাছে গেলাম চুল কাটতে। নানু বাড়ি যাওয়ার সময় নানার কবরটা কইরে গেলাম জিয়ারত। সারাদিন রোজা রাখার পর সকলেই মিলে করলাম ইফতারটা। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তো আশা করি সকলেই ভালো আছেন। মোটামুটি আকারে আমি অনেক ভালো আছি। তো আজকে যাইতেছি হলো সকালবেলা ঘুম থেকে উঠে চুল কাটতে। তো কিছু কাজ আছিল, কাজগুলা করে নিলাম। আর এখন আছি হলো আমার বন্ধুর এলাকায়, বন্ধুর সাথে দেখা করে গেলাম। অনেকদিন ধরে দেখা হয় না, তার কারণে করলাম যে বন্ধু আয় তোর লগে দেখা করে যাই। যাই হোক, এখন চলে যাইতেছি বানরগাছির দিকে। আর এটাই হলো বানরগাছি বাজার। দেখেন বাজারটা অনেক সুন্দর আর অনেক পুরোনো বাজারটা। তো আমি যতটুকু জানি যে আমার যে বয়স যে সময় 6 অথবা 7 বছর ছিল, ওই সময় আমি এই বাজারে আইছি। তো এখনো আসি বাজারে, আর এইখানে আইসা দেখি একটা দোকানও খোলা না। তো অনেক সময় বসে থাকার পর এক বন্ধু আসে, বন্ধু এসে বলে যে তুমি চুল কাটবা? বললাম যে হ্যাঁ। কয় যে আজকে তো দোকান খুলবো না। পরে অন্য একটা দোকানে চলে আসি, আর এই দোকানে প্রায় 1 ঘন্টা যাবত বসে আছি তো এই দোকানটা খোলার জন্য। তো অবশেষে আমি চুলটা কাইটা ফেলে বসে বসে থাইকা তো আপনাকে দেখাইতে পারি নাই, সরি। তো এই কারণে তো একটু ভিডিও করে নিলাম, আর ভাইয়ারা হাসতেছে, ওনাদের সাথে কথা বললাম। তো এখান থেকে বাসায় চলে আসি। বাসায় চলে আসা খুব ফ্রেশ ট্রেশ হয়ে এখন চলে যাইতেছি আমার নানু বাড়ির দিকে। দেখতেই পারতেছেন। যাই হোক, এখন নানু বাড়ির দিকে যাওয়ার পথে কি কি করি দেন সবগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর এখন তো মনে করলেন ভ্যানও পাইতেছি না, হাইটে হাইটে যাইতেছি। এর মধ্যে দেখে এক বন্ধু হোন্ডা নিয়ে আসতেছিল, পরে আমার বললো তো চলো তোমাকে নামাই দেই সামনে। যাই হোক, পরে ওইটা বললাম আমিও। কইতে কইতে দেখি যে আমার নানা কবরের মানে গোরস্থানে চলে আসলাম। তো আমাদের কিন্তু এই কবরে যাইতে হবে, সকলে আমাদের জন্য মানে আমার নানার জন্য দোয়া করবেন। তো আমি সবার কাছে দোয়া চাইতেছি, কারণ আমার নানা খুবই মহব্বতের লোক ছিল, মানে আমারে খুবই ভালোবাসতো। এই কারণে এই দেখেন নানার কবরটা। তো সকলে নানার জন্য দোয়া করেন। তো কবর জিয়ারত করে তো এখন নানু বাড়ির দিকে চলে যেতেছি। তো নানু বাড়ির দিকে যাই দেন, তারপর আপনাকে দেয়া হইতেছি। তো আমাকে রামাই দেয় রাস্তার পাশে। তো যাইতেছিলাম, দেখি যে মামা বসে আছে। তো বললাম কি করো? কথা বলি। এখন দেখি ও মা গার্লফ্রেন্ডের লগে কথা কয়। সারার কপাল, আমাদের গার্লফ্রেন্ড নাই দিয়ে কথা বলতে পারি না। আর ওই সময় আসার পর ইফতারের সময় হয়ে গেছিল, তো আমি ভালোভাবে ভিডিও করতে পারি না। সকলে ইফতার নিয়ে সামনে বসে আছে। এখানে সবাই নামাজের জন্য প্রস্তুতি নিতেছি। তো সবাই নামাজ পড়বো আমরা এখন। তো নামাজ টামাজ পড়ে আসা তো সবাই মিলে এক লগে বৈশা আমাদের নানা মানে নানিদের রুমে তো বৈশা গপ্প করতেছিলাম। যাই হোক, তো আবার আপনাদের লগে দেওয়া হইতেছে সেহরির টাইমে। তো সেহরি টেহরি করে দেন নামাজ পড়ে এখন যাইতেছে হলো নানার কবর জিয়ারত করতে, মানে 2 অটো কবর মানে পারে যাইতেছে। তো সবাই নানার জন্য দোয়া করেন। তো আয়সা নিয়ে ঘুমাই। ঘুমানোর পরে তো সকালে উঠে নিয়ে তো খেলাধুলা করি। তারপরে হইলো আর কি ঘোরাফেরা করে তো এখন বাসার দিকে চলে যাইতেছি। তো আমার লগে আছে আমার আন্টি, আমার মানে বোন টুন সবাই মিলা। তো দেখেন এখানে পিচ্ছে অনেক কিউট না দেখতেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।